Berlinale, the renowned Indian filmmaker Jai Sundar Sen has won the Golden Bear for his film Swapna Sundar. সালা টালিগঞ্জকে জ্বালিয়ে দিল মায়ের। দেখ ঝন্টু কি করছিস বলতো? দাদা পিছনটা একটু চুলকোচ্ছিল। চুলকক সালা। দা চা 6টা ডিম। দেখ সালা গান্ডু ন্যাংটা গায়ে নিখে গোদের নিয়ে খ্যামটা নাচলেই অ্যাওয়ার্ড, বুঝলি? তেল সালা সাদা মুখোরা আমাদের গরিবপনা ছবির জন্য বড় বড় অ্যাওয়ার্ড দেয়। অ্যাওয়ার্ড, বড় বড় টাকা। তাকে আপনি বাঁচলে ভিখারির নাম। কি করছিস বলতো? ঠোঁটটাকে চিড়িবি নাকি? আসলে আসলে সালা নিখে গো। কে কেউ খোকন দা? কে আবার? ওই যে আমাদের বড় বাবু, দ্য গ্রেট জয়সুন্দর সেন মহাশয়। বাড়ি নাম্বার প্লেট দেখলি না? তাই তো। এইসব ছবি দেখা যায় না? আমাকে বলতো দেখা যায়? ইন্টেলেকচুয়াল ছবি, ইন্টেলেকচুয়াল। At a press conference, Jai Sundar Sen said, "My cinema is a rebellion against a norm that I have to conform but cannot believe in. A rebellion against life and ultimately against death." Thank you. কি নন্দিদা, হ্যাঁ এত রোগা রোগা লাগছে কেন? তোমরা নট, তোমরা দেহপট নিয়ে ভাববে। আমরা হলাম শুকনো লঙ্কা বাবা, না শুকলে ঝোলে ঝালটা কি করে হবে? এই খোকন দা আপনি রেডি তো? শুনুন না, আপনার এই হলো মার, দেখুন 1 2 হেজে গেলাম মায়ের। 3। এখানে এসে আপনি বলবেন সে কি রে হারু? ভাবছি এসব অ্যাক্টিং ফ্যাক্টিং ছেড়ে দিয়ে নসির ব্যবসা করু। দেখি 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 নসিরা দেখি। বৌদিমণির পেট খারাপ কবে হলো? ও বাবা এসব কথা ভাবতে নেই। এসব কথা ভাবলে আমাদের কি হবে? যদি নট না থাকে তাহলে সাপোর্টরা তো না খেয়ে মারা যাবে। এই আমার ভাগ করে হারু যে দুবেলা তোর বৌদিমণিকে পেট ভরে খেতে দিতে পারলাম না। ছাড়ুন দাদা, এই যে আমরা এত মানুষকে এত আনন্দ দিই, হ্যাঁ মানে মুখে রংচং মেখে সাধারণ মানুষের বিনোদন করি, আমরা হলাম কে? আমরা হলাম জারদ সন্তান। সালা এতদিন হয়ে গেল নন্দিদা একটা অ্যাওয়ার্ড কেউ দিল না আমাকে। তাহলে হিজে গেছি, মানে ঘৃণা ধরে গেছে। উল্টো পাল্টা নোংরা দেখে দেখে আমার। আমি কি বলছি বাবা, একটা কিনে নিলেই তো পারো, মনটা হালকা হয়ে যাবে। নিজেকে বড় অপদার্থ বলে মনে হয় রে হারু। ছাড়ুন দাদা, দেখছেন তো চোখের সামনে একটা অপদার্থ ডিরেক্টর দাঁড়িয়ে আছে, তখন থেকে সালা ডায়ালগই উড়িয়ে যাচ্ছে। এদিকে এই হুঁশটা নেই যে আমার চোখের চশমাটা কে দেবে? আমার বাবা দেবে। চশমাটা কোথায়? চশমাটা ঠিক আছে, তুমি তোমার কিউটা কি আছে বলো দেখি। হ্যাঁ কিউটা হলো গিয়ে তোমার। দাও 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 দাও। কি হচ্ছে? আরে গলা হবে না, জল হবে পরে কথা। আরে সাহেবের গলা শুকিয়ে গেছে, জল নিয়ে আয়। মেকআপ, এই মেকআপ। Mr. Sen? Isabella, right? Yes. You remember? The Australian actress of what was the name of the film? Hoodwinked. Ah, right. I loved that film. And you were splendid. Splendid, you say? Funny. That's what I thought when I saw your dream beauty. Shopno Shundari in Bengali.
আইয়া গেছে আইয়া গেছে रुके रुके बस 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 घोड़ा दाना पानी खाया रास्ते में हठात करके खिदा तो नहीं लगेगा आप बेफिक्र रहिए साहब, एकदम सब रेडी है। हाँ बस बस तुमियो थोड़ा दाना पानी खा लो अमी ना जल्दी करके 10 मिनट के अंदर आएगा हाँ ठीक कोई है बात नहीं साहब, आप इत्मीनान से जाइए, हम यहाँ इंतजार करेंगे। हाँ हाँ जाइए जाइए। বেলা বেলা আরে এখনো তুমি তৈরি হও নাই উঠো 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 দেখ কি রঙ্গ করতেছো কও দেখি সুন্দর থিকা মাথায় সিট ধরলো নাকি আরে গাড়ি আইয়া গেছে গাড়ি আরে গাড়ি নয় অর্জুনের রথ তার উপরে কিষান সিং চলো উঠো উঠো আমি শ্যাওলা পোকা শেষ না অবধি উঠতাছি না ব্যাস সে- আরে আরে সরো 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 দেখি আমি গাড়ি খাবি কই সরো দেখি জনম ভরে ও মোর দরদিয়া কাঁদি কাঁদাই তোরে ও মোর দরদিয়া হ্যাঁ গা কি হলো গো তোমার একই তোমার সাজে কি হলো হঠাৎ নূতন শাড়িটা পরবা কিন্তু সেই যেটা সেদিন আনছি হ্যাঁ হ্যাঁ গা হ্যাঁ একটা কথা কমু হ্যাঁ কও 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 টেকে পয়সা আছে তো अरे किसे कहो किसान महाराज हाँ जी। आई तुम तुम्हारा तुम्हारा ये रथ आकाश में उड़ाओ हमरा सबाई तैयार है चलो चलिए साहब। কোথায় যাচ্ছি গো আমরা এত রাতে? गप्प करते গপ্প? ঘোড়ায় চড়ে? हाँ কি গপ্প? Hollywood is international, right? Yes, of course it is. Though Hollywood doesn't talk about Indian reality or Chilean reality, Right, but still it is international, right? right. So, Isabella, you see, if Hollywood is international, though it is distinctly American, I'm international too. Because I talk of my world, my milieu, and my world, my reality, is a part of this whole world, isn't it? Yes, I see your point. So, Isabella, to be international, you've got to be intensely local. Excuse me. Abhishashu. What? Unbelievable. A park stall. No, it's this book, you see. It's by one of the great filmmakers of my city. This must have been destined for me. কত কাজ দিলে না সেদিন যেদিন কোল ইন্ডিয়া চাকরিটা চলে গেল কান্দুম না কেউ কোনোদিন শুনছে কখনো কারু স্বামী বইয়ে পাঠ করে তুমি চিনো কাউরে ভাবছিলাম নেশাটারে পেশা করতে পাইলে কাজটা আর কাজ মনে হইব না তাও সেও কি কম কষ্ট কম কষ্ট নয় রে বেলা যুদ্ধ যুদ্ধে ভয় আছে মৃত্যু আছে আঘাত আছে কষ্ট নাই আর ভাবি না
দিব্যি তো আসি চইলা তো যাইতেছে শুধু ভাবি কি কাণ্ডটাই না তোমারে করতে হয় রোজ অমন কইরা খাইলে শরীর খারাপ করবো তো আর কও কেন গিন্নি টুবলাইটা এখন পাংচুয়ালিটির রোগ ধরছে দাও 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 ওই গুরু যাচ্ছে গুরু আমার উত্তম কুমার আমার মহানায়ক তাই চলে একজন না, না, দেখি তোমায় পরে- ছাড়বো না পদু আর লেট হয়ে গেছে লেট হয়ে গেছে না মামু আমাকে না দেখালে তোমায় যেতে দেবো না আরে ছাড়বো না আরে কি আরামজাদা পোলাতো না বলছিল লেট হয়ে গেছে গরম করে না ভালো করে ধরুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু দূরে যা দূরে যা দেখ এবার অনুমতি নাই না আর একদিন ছিল আমাদের পরিবারের কেউ না হলে মায়ের পুজো পর্যন্ত হতো না পুরো মাখন আমি মদ না খেয়েও সারাবি আর তুমি ভণ্ডামি করেও পূজারি সবই সময়ের খেলা পণ্ডিত সময়ের খেলা ঠিক আছে বাবা তোমার ভগবান তোমার কাছে থাক আমি চললাম ও পুরো পিছনের চালটা পর্যন্ত দেখ উত্তম কুমার ও গুরু কি গো হবে নাকি এখন মাসের শেষ চাইস না তোমার আবার মাসের শেষ কি তুমি তো পার ডে একটা দিন গেলেই টাকা পাও দিন যাচ্ছে কোথায় এই মেলা বকাস না তো দিমাগ গরম করিস না যা কত করে বললাম চোরটা খুনি ভিলেনের কোনো কিছু থাকলে জানিও তাহলে তো সব লাটা চুকে যায় বলবো কোন যা আর তুমি বলেছো কোনোদিন কেউ শুনেছে কোনো বাঙাল কোনো ঘটির মদত করেছে তুমি আমি চিনি না সালা এই যে দাদা টিকিটটা দেখি আরে ও দাদা গেটটা ছাড়ুন না গেটটা ছাড়ুন আগে চলুন আগে চলুন আর তোমার হাঁটুর ব্যথা সেটা ভালো আছে তো আর মা মা মায়ের ইউরিক অ্যাসিড নেই না মানে শরীর ঠিক আছে তো এই এই শুনলাম বোম্বেতে গিয়ে নাকি তোমার বদ হজম হয়েছিল ওই গুপি বলছিল আর কি লাইন বলুন হ্যাঁ হ্যাঁ তুমি ঘুমিয়ে আছো আর আমি পা টিপছি আর বলছি হারানের মেয়ে সদ্য বিধবা ওটা নাই বা নিলে ভাই তো তুমি আমাকে কেটে বলছো ওটা যে সে বিধবা নয় রে একদম নাগর বিধবা যা সুখ দেবে তুই কি করে বুঝবি রে বেটা আরামজাদা তখন আমি তোমায় কেটে বলছি গায়ের লোক তোমাকে গণ্যমান্য করে ওটা নাই বা নিলে ঠিক যেমন বলেছি ঠিক সেই সময় তোমার মায়ের এন্ট্রি অনিরুদ্ধ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা কিছু একটা মিসিং আছে বুঝলি মিসিং নন্দিদাকে রোলটা ঠিক মানাচ্ছে না তুই একটা কাজ কর তুই বুনু দেখে খবর দে ভৌমিকদা ও তো কতদিন কাজ করেনি কে বলেছে কালি এসেছিল আমার বাড়িতে ও আচ্ছা 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 ব্যাপারটা জমে যাবে দেরি করিস না হ্যাঁ দাদা হুম আবার ক্যাচাল শোন হ্যাঁ দাদা এর মধ্যে আমার বাকি সিনগুলো করে নে আচ্ছা 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 তুমি বলছো মানাচ্ছে না টুবলাই কেন বলো তো আপনি চিন্তা করবেন না একটা ভালো রোল এলে আপনাকে ঠিক প্লেস করে দেবো ঠিক আছে হাতে তোমার কয়টা রেখা বলছো যারে কপাল লিখা হচ্ছে সন্ধি জারি সাথে সব খাওয়া তো তারি পাতে হচ্ছে সন্ধি জারি সাথে সব খাওয়া তো তারি পাতে মনে রায় না মনে রায় না মনে রায় না ঝাপসা আলো তাই তো লাগে কালো কালো ঝাপসা আলো কালো কালো মনে রায় না হাতে তোমার কয়টা রেখা বলছো যারে বলছো
বলছো যারে কপালি বলছো যারে এই, আছে তো দে না একটা আরে সালটা এখনো উত্তম কুমারের মতোই আছে, সময় আইলে দেখাই দিব। পার করে দিছে। রাতে আড়াল পাখি ইচ্ছা ভুলে দিল ডাকি রাতে আড়াল পাখি ইচ্ছা ভুলে দিল ডাকি ঘরে দুয়ার নতুন তালা বুকের পিঠে নতুন জ্বালা নতুন তালা নতুন জ্বালা নতুন তালা নতুন জ্বালা আজ তোমার হাতে তোমার হাতে তোমার হাতে তোমার কয়টা রেখা বলছো যারে কপালিকা আহা হচ্ছে সন্ধি চাঁদি সাথে সব খাওয়া তো তারি পাতে সে শুভ যেভাবেই দিক ওর উত্তরটা আমার জানা দরকার। হ্যাঁ গো, রাহুর দশাই বৃহস্পতি বুধকে দৃষ্টি মারতাছে, তার মধ্যেখানে আবার মঙ্গল কেতুও সেটাও দৃষ্টি মারতাছে রিট্রোগ্রেড হইয়া। এই কি হয় গো? যশ প্রতিপত্তি বাহন কয় বিয়া এইসব নিঘাত ছকে ভুল আছে, নিঘাত ছকে ভুল আছে। I must tell you what I think. I know how to make a dead man come back to life. I had met a holy man at Sikandrabad. He had brought a dead man back to life. I wouldn't have believed it had I not seen it happen. Finally, I was able to pin him down under a tree and shoot him all kinds of questions. The holy man kept on laughing, making me more resolute. After much entreaty, he agreed to make me his disciple. He was by then willing to reveal the secret of bringing a dead man back to life. তুমি যে কত সুন্দর আমার জান তোমাকে দেখে পাগল হারান তুমি যে কত সুন্দর আমার জান তোমাকে দেখে পাগল হারান নন্দিতাকে দিয়ে ঠিক নাচ পাস হবে না দিদি। পাগলের আবার ঠিক ঠিক কি যা বলেছে। Chera! Ya bachcha kai! Yetra! Chera sarga! Chera! Chai! Oh, pardon. Danke. Bitte schön. Just one thing, Isabella. I don't want to die. You won't, Jai.
Not so easily. You'll find a trick out. Do you promise that I will? What I can promise is that if ever you need me, I will come. That is my promise to your art. চিলি খেলো না? বৌদির শরীরটা ভালো নেই। কি হলো আবার? না তেমন কিছু না। কাল কেনেল বই থেকে ফোন করো, একটা ঘর লাগবে। নতুন ছবি স্ক্রিপ্ট একটু গ্যাপ নিলে হতো না? বাজে বকো না। তোমার প্লেনে না খাওয়া অভ্যেসটা গেল না। তোমার ফেভারিট ঝিঙে পোস্ত। এখানে তো বার্লিন নিয়ে কি হুলস্থুল বাবা। বইটা একটু বন্ধ করো না। সলিল বলছিল তুমি নাকি আবার কেনেলওয়ার্থে ঘর নেওয়ার কথা বলেছ। হ্যাঁ। তোমায় যদি ওই চিলের কোঠার ঘরটায় বন্ধ করে দিই, কাউকে বলবো না তুমি এখানে আছো, ফোনও দেব না, তাহলে কি? তাহলে কি? তাহলে কি স্ক্রিপ্টের কাজটা হবে না এখানে? একটা এসিও লাগিয়ে দিতে পারি ঘরটায় কালকে। আমি দুবেলা ভালো মন্দ রেঁধে খাওয়াবো তোমাকে। তাহলেও কি স্ক্রিপ্টের কাজটা হবে না এখানে? তুমি থাকবে আমার কাছে একলা, কেউ জানবে না। হবে না তাতে? একটু মাছটা দিয়ে দাও তো। দুই পায়ে খোলা পথ, আসা যাওয়া গান। দুই পায়ে খোলা পথ, আসা যাওয়া গান। খোলা বুকে নাটকীয় শহরের ভান। আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান। আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান। মেজাজ মর্জি বুঝে গল্পের শুরু। মেজাজ মর্জি বুঝে গল্পের শুরু। চাবুকের ঘা খেয়ে হয়ে যায় পুরু। আসা যাওয়া গান, আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান। নাও এখানে সই করো। এইটা কি রে বাবা? আর আর এক পয়সাও দিতে পারবো না, এর বেশি আর হবে না। 200 টাকা বরাদ্দ। সকাল থেকে দাঁড়িয়ে আছি রে, 100 টাকা দে। মানে 1 টাকাও হবে না। কেন? আরে একটা ব্যাপারটা বোঝ, 100 টাকার জন্য তোর প্রোডাকশন তো বন্ধ হবে না। 100 টাকা দে মানে। প্রত্যেকে 200 টাকা ব্যাস। কি 100 টাকা दे रहोगे? सुधु मुधु यार की माचिस तोरा। अरे क्या दादा, एक 100 रुपए के लिए आप लोग इतना कंजूसी करता है यार। करोड़ों में खेलता है यार आप। अरे इतना वेटरन एक्टर है, पुराना एक्टर है, दे दीजिए ना उसको 100 रुपया दे। आप लोग का चोरी चोरी कब जाएगा ना भगवान ही जाने।
ঠিক আছে ওকে ওকে। আজ আবঝারা তেরে চোখ ছুঁয়ে ঘুম, জল রঙে নিঝুম, মেঘে মেঘে দিশেহারা। যাও, তোমারে মাফ করে দিলাম। উমা, তুমি এখনো দেখো নাই বুঝি? সে তো আমি সকালে করে দিছি। তুমি এমন খেসাইলা, বাইরেতে আমি সেলাই দিছি। কি গো? তোমার ওই সাদা শার্টটা তো, যেটা ছাদে মেলতে গিয়া পেরেক লাগায় ফাটায় ফেলছো। যাও, এর জন্য তোমারে মাফ করে দিলাম। কিন্তু ওই যেটা কেউ কোনোদিন কতবার পেরেকের উপর আইসা মায়েরাও ফাটাইতে পারে না। কি গো? ওই যে কি করে আমি তোমায় বোঝাই বলো তো? এই দেখো না, আমি হয়তো জীবনে কোনো কিছুই হইতে পারবো না। 250 টাকা পার ডে অ্যাক্টর মাইনা পাইলাম, কিন্তু এমন একটা পৃথিবী তো আছে যেখানে মানুষের মূল্য টাকার থেকেও বেশি। সেখানে তো আমি কিছু হইতে পারতাম। কি যাতা কইতাছো কত? পাড়ার ওই হারানি তো কইতাছিল কাকি ন কাকা দারুণ পাঠ করে, তাই ওইসব হিরো টিরোকে হিরো বইলা মনে হয়। ন কাকার পার্টি তো ওদের উতরায়া দেয়। কে কয়? তুমি কিছু না। বেশি ঢং কইরো না। কতবার কইছো? আমি কবে? কত কালো রবে বলো ভারত হে, শুধু ডাল ভাত জলপথ হবে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। ওগো, কি যে তোমরা অবলারা দেখো, ঘুঁটে পোড়ানো ধোঁয়ারে শীতের মেঘ ভাবো। একটা বাজে কথা কইবে না, কয়ে দিলাম। আরে কি কষ্টটাই না বেচারি পাইতেছে। হায় গো, যেমন মরণ মুখ স্বামী তেমনি মরণ মুখ শাওরি। সবই বুঝলাম বুঝলাম, খালি ওই অভিনয়টা যদি তুমি কিনা দেবলীনা চ্যাটার্জির অভিনয়ের খুব ধরো। হায় রে কপাল আমার, এটা লাখ লাখ টাকা কামায়, লোকের রোজ কান্দায় হাসায়, আর তুমি কিনা অগো অভিনয়ের খুব ধরতাছো। তা বটে, তা বটে। ওসব কথা ধরলি চলে? আজ আমি কোনো কথাই ছাড়ুম না, সব কমন। ওমা, সে কি কথা? অমন কথা কইও না গো। সব কথা বলতে নাই কোনোদিনও। কেন? হঠাৎ বুকখান কিরম ধরাস কইরা উঠলো। সব কথা কইয়া দিলে যদি আর কিছু কওনের না থাকে, যদি কিছু ঘইটা যায়। সেরকম আবার হয় নাকি? আজ শুধু মনে যা আসে তাই কও। এত কথা তুমি কোনোদিন কও নাই এক লগে। সে কি কথা? ওই কামের বাইরের কথা, বাজে কথা কতদিন কও নাই, তাই না? ও মা, দেখো দেখি কেমন কথা কইতে পারো তুমি। চান্স পাইলে কত বড় বড় হিরো গো টেক্কা দিতা। কেন আজ রাতে এইটা কি কম চান্স? মা, রঙ্গ দেখো। আজ আবঝারা তেরে চোখ ছুঁয়ে ঘুম, জল রঙে নিঝুম, মেঘে মেঘে দিশেহারা। सुना है जय सुंदर सेना जिधर आ रहे हैं। তাই শুনলাম জয় সুন্দর বাবু আসছেন আপনাদের হিরোর সঙ্গে দেখা করতে। কে?
এই সরে বাচ্চা, নক করে আসবি তো। টুবলাইদা, জয়সুন্দর সেন আসছেন আজ 12টায় তোমার সঙ্গে দেখা করতে। সে কি রে? এই, ওঠো, ওঠো, ওঠো। কে বললো? আমাদের ড্রাইভার সিংজি বারোদুয়ারিতে মাল খাচ্ছিল, এমন সময় সলিল বাবু উনার চিফ অ্যাসিস্ট্যান্ট পাশের টেবিলে মাল খেতে খেতে কাকে যেন বলছিল। তাই নাকি? এই, তুমি এখন এখানে বসে আছো কেন? যা যা যা, কাজ আছে। আমিও থাকবো। তোমার বাবা থাকবে। খেয়ে দে তো চেহারাটা কুমড়ো পটাশের মতো করেছো। বড় ছুঁইতে কাজ পাও, ইল্লি আর কি। যাও যাও যাও, আগে ব্যায়াম করো, যাও তো। শোন, বড়বাবুর জন্য ভালো দার্জিলিং চা আর গন্ধরাজ লেবু নিয়ে আসবি। ঠিক আছে। দুধ চিনি দিয়ে চা উনি খান না, সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। আরে কাজ করো, ইয়ে ডিরেক্টরটা আছে পীযূষ বাবু, হুম। মালটা বাড়ি দে। তাড়াতাড়ি কর, আর হাতে মাত্র 1.5 ঘন্টা টাইম আছে, যা। শুনুন, আপনাকে এখানে বসতে হবে 12টা অবধি। স্ক্রিপ্টটা নিয়ে আসতে পারলেন না, আর তা কেলানি। এই জন্টু, তাদের স্ক্রিপ্টটা নিয়ে আসবি। আপনি আমাকে স্ক্রিপ্ট শোনাচ্ছেন, ওকে? ওকে টুবলাইদা। শোন, জয়সুন্দর বাবু এলে বাইরে দাঁড় করিয়ে রাখবি, কিন্তু পাক্কা 2 মিনিট। আমারও তো একটা ওয়েট আছে। তা তো বটেই। তবে যদি বিনা পয়সায় কাজ করতে বলে, সেটা না তো করতে পারবো না। জন্তু কিন্তু পাক্কা 2 মিনিট। ঠিক আছে। 2 মিনিট পর দরজায় 3 বার টোকা দিবি, তো বড়কে আপ্যায়ন করে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ টুবলাইদা। আর আমার কাপে বড়বাবুকে চা দিবি। গন্ধরাজ লেবু এনেছিস? গন্ধলেবু পেলাম না টুবলাইদা। গান্ডু, একটা গন্ধরাজ লেবু জোগাড় করে আনতে পারোনি? যে করেই হোক গন্ধরাজ লেবু জুটে নিয়ে আয়, না হলে কাল থেকে তুই কাজে আসবি না। যা, ভাগ। হিরোইন মাটিতে গড়াইতে গড়াইতে বলিল, হরেন আই লাভ ইউ। হরেন ঘুরিয়া বলিল, ওরে তোর বাবা চায় না আমাদের মিলন। তোর মজাই কি জাদা বলছেন? জয় সুন্দর সেন এখনো এলেন না, তার মানে কি? এই, আপনি জানতো যান। আরে ওর শর্ট রেডি করুন, আমি আসছি। ওকে। টুবলাইদা দৌড়চ্ছে। আর শাহরুখ খান। জয় সুন্দর সেন এলো না? উনি তো চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ, ওনার গাড়ি এলো, তারপর প্রোডাকশনের মন্টুকে তোমার কথা জিজ্ঞাসা করলো, তারপর সোজা গিয়ে চিনু নন্দীর সাথে কথা বলে চলে গেল। কোন নন্দী? আরে চিনু নন্দী। নীল ধুয়ে দিয়ে যায় চৌমাথা মো, হাসি মুখ এক পরিপাটি কলকাতা তো, অচেনা রাত চেনা আদো। আমি ভয় পেয়ে গেছিলাম বড় বাবা। কি যাতা কইতাছো? আমি আপনারে পুরা সত্যি বলি নাই। আরে মাথাটা গেছে নাকি? আমি মরতে ভয় পেতাম, কিন্তু আজ কি? আজ আমি মরতে ভয় পাই না, জানো? এই আবার কেমন তোর কথা? এটা তুমি বুঝো না, তোমারে কি কইতাছি? কি? আপনি মরতে ভয় পান মিস্টার নন্দী? ছি 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 ছি। আমাকে এখনো পর্যন্ত কেউ মিস্টার বলেনি বড় বাবা। আপনি মরতে ভয় পান? হ্যাঁ, না, আমি মরতে ভয় পাই না। চন্দ্রকান্ত পায়। দেখুন, আমার জানাশোনা যতজনকে আমি জানি তারা কিন্তু সবাই মরতে ভয় পায়, কিন্তু এই ভদ্রলোককে। আমার প্রধান চরিত্র। মেজাজ মর্জি বুঝে গল্পের শুরু, মেজাজ মর্জি বুঝে গল্পের শুরু, চাবুকের খাখে হয়ে যায় পুরু, আসা যাওয়া গান, আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান।
কি হয়েছে? হ্যাঁ গো, কি গো? হ্যাঁ গো, শোনো না, কি হয়েছে? কি গো, খাবা না? না। শরীর ঠিক আছে তো? কিছু একটু খায় নাও। মেলা ভসভস করছ না তো, যা। যাও, সারাটা যেমন শুধু খেসাই গেলা। কেন করতেছ? হ্যাঁ, কেন? আমি তো কিছু চাই নাই তোমার কাছে। চাইছিলাম বাঁচায় রাখো, তা বাঁচায় তো রাখলা। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, স্বপ্ন চাই নাই, লোভ করি নাই, আশাও করি নাই কোনোদিন, দুঃখ কইরা কোনোদিন কই নাই একটা সন্তানও দিলে না ভগবান। কইছি কও? তবে কেন স্বপ্ন হইলা ব্যস্ত আছি? এমন লোভ দেখাও কেন যা মিটবো না? সে তো বয়সকালে ফেলাইয়া আইছি, হাসতেও চায় নাই কোনোদিন। তুমি দুঃখ দাও কেন? কোন পাপে সাজা তুলতেছ তুমি? কও। আমারে মাইন্দ না, মুক্তি দাও আমারে, মুক্তি দাও। Kolkata, here in Texas. অরিজিৎ, আরে বিনয় বাবু, আসুন আসুন আসুন। একটা প্রশ্ন ছিল, আপনি কি শখ করে মারেন না ঠেকায় পড়ে মারেন? কি অরিজিৎ? পেছন 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 কেন? জয়সুন্দর সেনের শেষ ছবিটা বা তার আগে যে কটা ছবি, সেগুলো কলকাতায় কি রিটার্ন দিয়েছে সেটা আপনি জানেন নিশ্চয়ই। তারপর শুনলাম আবার পরের প্রজেক্টেও টাকা লাগাচ্ছেন। তাই ভাবলাম জিজ্ঞেস করি যে আপনি ঠেকায় পড়ে না শখ করে আপনি আমাদের পেছনটা মারেন দাদা। ভালো কাজ কখনো টাকার অঙ্কে চলে না অরিজিৎ। চলে চলে, বেশ চলে। আপনার ওই জয়সুন্দর সেনকে জিজ্ঞেস করুন না, ওকে বলুন যে পরের ছবিতে শুধু ডিরেক্টোরিয়াল ফিসটা নিন আর ওভারসিজ রাইটটা আমায় দিয়ে দিন, দেখি কেমন মানে। যদি মেনে যায় আপনি আমারটা মেরে যাবেন শখ করে। সেটা তো বুঝছি, কিন্তু উপায় কি বলো? ওনাকে তো শালা নাও করতে পারি না। ছি ছি, অত বড় মানুষকে না করা যায় নাকি? আচ্ছা, তুমি কি সাজেস্ট করো? লোভ পেয়ে যায়। লোভ কিভাবে? নাম্বারটা বদলে ফেলুন, ব্যাস ধরাছোঁয়ার বাইরে আপনি লোভ। আরে বাড়ি তো আর ধাওয়া করবে না নাকি? আশা করি ওইটুকু শালীনতা বোধ এখনো আছে বড় বড়। এমনটাও আবার হয় নাকি? সে কি গো? আমাকে ছোট্ট গাড়ি,
আমাকে ছোট্ট গাড়ি খুঁটিনাটিতেই বন্ধ হইয়া যায়। কিন্তু একটা বিরাট গাড়িরও একটা ছোট্ট স্ক্রু বিগড়াইলে পরে একেবারে বন্ধ হইয়া যায়, বুঝলা? হ্যাঁ। দাদা কালকে প্রোগ্রামগুলো আমরা পুরোনো কাল শুনবো। এই রোক রোক, শুনলাম নাকি বড়বাবুর প্রডিউসার লোভ পেয়েছে। আপনার তো আর হিরো হওয়া হলো না। সরি, সালা গান্ডু হিরো হতে এসেছে। এই চল। কিছু বলার নেই আমার অ্যাকচুয়ালি। আমি জানি না কবে শুটিং শুরু করতে পারবো। আপনাদের কারো কিছু বলার আছে? হ্যালো। Yes, hi. Can I call you back in exactly 25 minutes? Thanks. আমায় বেরোতে হবে এখনই। সলিল, তুমি সিংকে বলো আজ চলে যেতে, গাড়ি আমি চালাবো। ওকে। Can you tell me something? Imagine a forest, a dense jungle. In the jungle, the deer can go to cry. The hyena can go to cry. The pigs, the sheep, the birds, they can all go to cry. Where would the lion go to cry? আমাকে বলো না ইসাবেলা, সিংহের কি কাঁদা উচিত নয়? ঠিক নয়। I will come. अरे भैया 5 नंबर मोतीझील लेन कहाँ है? 5 नंबर बोले ना, चिरू बाबू अगर। हाँ हाँ वही, वो तो अभी निकल गया। अच्छा हाँ। अरे ओ नंदी बाबू अब उतर आइए आप। दादा हम आपको लेने आए हैं। बाबू अपना दादा अच्छे ऑटो আমি मैं आपको लेने आया हूं। ऑटो ऑटो एक्सीडेंट हो যাবে। আমাকে ডাকছে, যাও, তোমার কপাল খুলে গেছে। মনে রায় না ঝাপসা আলো তাই তো লাগে কালো কালো ঝাপসা আলো। ড্রাইভারজি, হ্যাঁ দাদা, গাড়ির ভিতর থেকে কলকাতা শহরটা না একদম অদ্ভুত लगता है। आज से तो मैं आपको रोज लेने आऊंगा दादा। আর কয়টা রেখা বলছো যারে কপালে লিখা, বলছো যারে কপালে লিখা, বলছো যারে কপাল লিখা।
পাচুদা 6 কাটা নিয়ে এসো। দাদা চা। ও দাদা আপনার খাবারটা। না 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 আমার চাই না। আপনি যখন বলবেন তখন দেবো। ও এসে গেছে। গুড মর্নিং রঞ্জিতা। মর্নিং। মর্নিং। আসুন 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 দাদা। এবার চা নিয়ে আয়। নন্দিদা এখন এই 48 সিনেমাটা হবে, একটু দেখে নেবেন প্লিজ। ও নন্দিনী চ্যাটার্জি আপনার সঙ্গে অভিনয় করছে। নমস্কার। বসুন দাদা। আসছি দাদা। Hello. I'm Isabella. I'm producing the film. You must be Mr. Chinu Nandi, right? The lead actor? If there's anything that you need, just let me know. I'll be around. ঠিকই আছে না? চলবে। এটাই তাহলে। চলো পরে যাও। এই যে মিস্টার নন্দী, কেমন আছেন? আরে না 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 ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। আজকে সিনটা জানেন তো? যান তাহলে, রেডি হয়নি। Scene number 3/1, take 1. চন্দ্রকান্তের জীবন এক অদ্ভুত ঘেরাটোপে বাঁধা। নতুন বলতে শুধু দিন বদলায়, ফেলে রেখে যায় একই পোস্ট অফিসের একই ধাব্বা, একই বৌদির দোকানের একই মোটা চালের ভাত, সেই একই রেখার জীবনের নিরুত্তাপ নির্যাস। সে এক নিতান্ত সাধারণ জীবনের তাপ উত্তাপ থেকে বিচ্যুত এক পোস্টাল ক্লার্ক। এ হেন চন্দ্রকান্তর জীবনে এক অদ্ভুত রাত আসে। পৃথিবীর কোনো এক কোণায় এক বিলুপ্ত মুহূর্তে সে খুঁজে পায় মহাকাশের মহামন্ত্র, মৃত্যু থেকে প্রাণ ফিরিয়ে আনার ফর্মুলা, যে মন্ত্রের ছোঁয়ায় ফেরে জীবন, এক অলীক পরশ পাথর। চন্দ্রকান্ত তার জীবনে প্রথমবার নিজের মধ্যে এক অদ্ভুত তাপ বোধ করে। এক মহামানবিক প্রেম এবং শ্লেষ তাকে গ্রাস করে। সে নিতে চায় জীবন, ফেরাতে চায় প্রাণ, কিন্তু কে তার পরশ পাথরের সামনে নিজেকে বলি দেবে? তার জীবনের একমাত্র সঙ্গী তার বাঁধা বেশ্যা রেখা। কোথা থেকে এক গোছা মায়া এবং এক চিলতে নির্মমতা চন্দ্রকান্তর মধ্যে উড়ে আসে। কাট। ওকে। দাদা প্রেস কনফারেন্সের জন্য সবাই ওয়েট করছে। আসছি। স্টার আনন্দ। একটা প্রশ্ন থেকেই যায়, আপনি কি এখানকার লোকেদের জন্য ছবি করেন? এখানকার মানে কোথাকার? মানে মধ্য কলকাতা, কলকাতা শহর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, পৃথিবী না চাঁদ? আমি বাঙালি, বাংলা ভাষায় ছবি করি আমার জন্য, পৃথিবী জুড়ে আমার মতো লোকেদের জন্য। আচ্ছা আপনার ছবি তো কলকাতা শহর ছাড়া অন্য। বাস্তববাদী সিনেমা আর সিনেমার বাস্তবতার মধ্যে পৃথিবী জুড়ে সংঘর্ষ থেকেই যায়, তাই না? আপনার নতুন ছবির থিম কি? এটি ঋত্বিক ঘটকের একটি ছোট গল্প পরশ পাথর অবলম্বনে। একজন সাধারণ লোক, সে খুঁজে পায় মানুষকে মৃত্যু থেকে ফিরিয়ে আনার মন্ত্র। সেসব স্টাররা টালিগঞ্জে কাজ করে, আপনি কি ইচ্ছে করে নেন না তাদের আপনার ছবিতে? কেন, আপনি কি কাউকে রেকমেন্ড করছেন? পরের ছবি কাস্ট করার আগে আপনার পরামর্শ নেবক্ষণ। আরে ও নন্দিদা, আপনি তো এই ছবির হিরো, আপনি আগে জান না। দাদা জান না, আপনাকেও প্রশ্ন করতে পারে। আরে স্কুলে ঠিক করে উত্তর দিতে পারতাম না, আর আজকে পুরো দুনিয়ার সামনে মুখ খুলবো। আপনার নতুন ছবির প্রোডিউসার তো বিদেশি মহিলা। Yes, she is Isabella Farkas, an Australian actress of repute. And what about you, madam? And what about me?
What made you produce Joy Sundar Sen's Bengali film? Cinema is beyond language. I love the work, and I adore the man. এই হলো স্টার। আর আপনারা দেখছেন স্টার আনন্দ। আচ্ছা, রাতে ঘোড়ায় ঘুরতে কত টাকা লাগতেছে গো? মেঘে মেঘে দিশেহারা আলু থালু পথঘাট নীল ধুয়ে দিয়ে যায় চৌমাথা মোড়, হাসি মুখ থাক পরিপাটি কলকাতা তো। এই বয়সে রাতভর না ঘুমানো কোনো কামের কথা না। হ্যাঁ গা, এমন কি হলো তোমার যে তোমার ঘুম চুরি হয়ে গেল? এমন তো আগে কখনো দেখি নাই। চল শুয়া পড়ি। ফের লুকাইতাছ আমার কাছ থেকে? পীড়িত হইল নাকি এই বয়সে? হ্যাঁ গা, পিরিতি বটে। সত্যি? আমার গাছে এক এই খুকিগিরি করস না তো। তবে ভয় যে একটা হইতাছে না, সেটাও ঠিক নয়। ভয়? কিসের ভয়? না পারণের ভয়, হাইরা যাওয়ানের ভয়, নিজের কাছে ছোট হওয়ানের ভয়। বাবা, তুমি কি যে বিমরতি হলো তোমার! বই লাগেলা গনসার মাঠে তুমি যখন বল খেলতে নামতা, আমরা সব ড্যাব ড্যাব করে দেখতাম তোমারে। আচ্ছা, এমন কোনোদিন হয়েছে কো যে তুমি খেলতে নাই মা গোল করতে পারো নাই? কাল সকালে তিরিফলা জল কইরা দিমু, পেট একেবারে সাফ হইয়া যাইব। ঘুমায় পড়ো, যত সব। অচেনা চেনা আলো জীবনটা একটা সাজাগোজার খেলা না? সাজাগোজার খেলা। Cut. Okay. Okay. এই ফোকাসটা ঠিক ছিল? হ্যাঁ ঠিক বলছো? ঠিক বলছো। ঠিক হচ্ছে তো জয়চন্দ্র বাবু? এই ভুলচুক হলে একটু ধরিয়ে দেবেন আর কি। হ্যাঁ, এত বড় রোল তো জীবনে কোনোদিন করিনি, বুঝেছেন? আপনি বারবার বলছেন কেন বলুন তো? আপনি আপনার কাজ করুন, আমি আমার। আমি আছি তো। হ্যাঁ, বাস বাস, আপনি থাকলেই তো আর কোনো চিন্তা নেই। কাল সকাল 9টায় ভালো হচ্ছে। বাস বাস, আপনি যখন বলে দিয়েছেন তাহলে আর কোনো চিন্তা নেই। গাড়ি এসে গেছে। হ্যাঁ, আসছি আসছি। আপনি যখন বলে দিয়েছেন কাল দেখা হচ্ছে। হ্যাঁ ভালো, তাহলে আর চিন্তা নেই, আর চিন্তা নেই। আপনি যখন বলে দিয়েছেন আছি। তুমি চলাই যাও, চলাই যাও।
এই মদ খেয়ে একদম ছাই মদ খেয়ে তুমি শাহরুখ খান, তুমি শাহরুখ খান, আমাদের উত্তম কুমার কাছেন শাহরুখ খান। ड्राइवर जी हाँ दादा কাল থেকে না তুমি গাড়িটা গলির ভিতর মদ ঘুষাएगा क्यों दादा क्या हो गया ওই পাড়ার ছেলেদের চোখে না অ্যালার্জি हो गया एलर्जी? বেশ নেই তো তুমি এই গাড়িটা গলির বাহার রুকাएगा আমি চলা जाएगा जो आप कहें Cut. Okay. You were excellent today. ও ধন্যবাদ থ্যাংক ইউ Your face is a landscape of emotions. ল্যান্ডস্কেপ মানে সব ইমোশন নয় লট অফ সাফারিং ম্যাডাম লট অফ সাফারিং It shows, you know. It shows. আপনার পছন্দ Yes. I know it from his look. হ্যাঁ গা একটা আবদার করুন কেন লজ্জা পাইতেছস নাকি বেশ মাইয়ারা লজ্জা পাইলে বেশ লাগে একটু চা খামু চা এত রাত্রে কোথায় পামু তা জানি না খামু তো খামু ব্যাস ও ভাইয়া কিষান সিং जी साहब এই এত রাত্রে কোথাও চাই মিলেগা मिलेगा ना साहब নিয়ে চল না ভাই বেগম को तेष्टा पाया है चलिए साहब अरे चल 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 बेटा जल्दी चल इन साहब को चाय पिला रही है चल चल This permission has been done. I see. Yes, We ma'am. can't do scene 24 Okay. then. Chalo. Great. Okay, ma'am. Thank you. Thank you. Bye. Dada, bye. Bye, Dada. You look good in my chair. It's an unfamiliar chair, Jai. I'm still getting the hang of it. Let me reach you home. Yes, please. When we met, I never imagined you would end up producing my film. Aren't you guys into Destiny much more than we are? You always have an answer to everything, don't you? Thanks, Bye. Isabella. See you. Right, take Bye. care. তুমি কিন্তু আমারে কও নাই যে তুমি জয় সুন্দর সেনের বইয়ে পাঠ পাইছো হ্যাঁ রান এদিন কইলো কাকি তুমি কি জানো
আমাদের লাইনে ওই বিয়ার পিড়ি থেকে বউ কতবার পালা যায় তা তো তুমি জানো। তোমারে ফস কইরা কইয়া দিলাম, আর জয়সুন্দর বাবু আমার কামটা অন্য কাউরে দিয়া দিল। কি লজ্জাটারে পড়তাম বলো তো। তা কেন? আসলে আমি তো তোমার কেউ নই। তুমি আমার সব। চা খাও। সলিল বলছিল শুটিং নাকি খুব ভালো হচ্ছে। এটা কিন্তু তোমায় মানতে হবে যে চিনু নন্দী আমার সাজেশন। মানছি। শুনলাম ইসাবেলা নাকি খুব শক্ত হাতে প্রডিউস করছে। হ্যাঁ। কাজ জানে কি বলো? হুম। কেউ নাকি ওর সামনে টু শব্দটি করতে পারছে না, এমনকি তুমিও নয়। সেরকম না। আমি একদিন যাবো তোমার শুটিংয়ে। এসো একদিন। কবে? কোনো একদিন। साहब एक बात बताऊं? हाँ हाँ बोलो बोलो, खुल के बोलो सिंह जी। आज आप दोनों में बहुत प्यार है साहब। प्यार कीजिए बोलो। नहीं नहीं, आजकल ऐसा प्यार दिखता कहाँ है साहब। प्यार प्यार को देखा जाए। दिखता है साहब, दिखता है। জয়, জয়, আমি অনেক দিন ধরে, অ্যাকচুয়ালি অনেক মাস ধরে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, বিশ্বাস করো। তারপর ভাবলাম তুমি আমায় দেখবে কি করে, আমি তো কোনোদিন অভিনয় করিনি। আর আজ কথাগুলো বুকের ভেতরে পারলাম না গো, সরি। তাই তোমার কাজের মধ্যে ছাপিয়ে পড়লাম। আমি ট্র্যাজেডি বুঝি না, কমেডি বুঝি না, ড্রামা বুঝি না, অ্যান্টি ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কিচ্ছু বুঝি না। তোমার শার্টটা ইস্ত্রি হলো কি? তোমার ফেভারিট ঝিঙে পোস্ত, মাংসের ঝোল, পটলের দোরমা। আমাদের ছেলে রহিন, ওর যখন আমেরিকা থেকে কথা বলার দরকার হয়, আমি ওর কথা চুপচাপ শুনি অনেকক্ষণ। তোমার এই যে এত বিশ্বজোড়া নাম, খ্যাতি, লোকে তোমায় কত সম্মান করে, তোমার এই যে এত আলো, তার পেছনে আমিও যে ছায়ার মতো আছি। আমি যে মিলিয়ে যাচ্ছি জয়, একটু দেখো না গো প্লিজ। আমি তো কোনোদিন কখনো কিছু বুঝতে চাইনি, শুধু তোমার পাশে দাঁড়িয়ে থেকেছি নিঃশব্দে, যাতে তুমি একবার দু চোখ মেলে আমার দিকে দেখো আর বলো, ঝিলিক, তুমি যখন তোমার চুলটা খুলে ফেলো, কেমন যেন দিনের আলোটা বদলে যায়। মনে আছে আগে যেমন বলতে? বৌদিকে চেয়ার দাও। খুব বিশ্রী হলো না? না। আমার কি দোষ বলো তো? আমি তো আমার সাধ্যমতো সবকিছু পরিপাটি করে রেখেছি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। না রাখলেই পারতে। একটা কথা তোমায় না বলে পারছি না, জানো কি? বার্লিন থেকে ফেরার পর থেকেই তুমি একদম চোখে চোখ রেখে কথা বলছো না। কেন গো, কিছু হয়েছে নাকি? না গো, কিচ্ছু হয়নি। তা বেঙ্গলের পক্ষ থেকে আমরা সবাই আনন্দিত যে বিশ্ববন্দিত পরিচালক শ্রী জয়সুন্দর সেন
তার নিজের ছবির কাজ ছেড়ে আজ আমাদের মাঝে কিছু সময় কাটাতে রাজি হয়েছেন। এই মুহূর্তে আমি অনুরোধ করব দ্য বেঙ্গলের সেক্রেটারি জেনারেল শ্রী সন্দীপ ভুতরিয়াকে যে উনি যেন দ্য বেঙ্গলের পক্ষ থেকে শ্রী জয়সুন্দর সেনকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। Thank you very much. আমার নতুন ছবির শুটিং আর ফেলিসিটেশনের ধুমের মধ্যে দিয়ে আমার দিনগুলো ভালোই কাটছে। বার্লিনের অ্যাওয়ার্ড অন্তত আমার স্ত্রীকে বেশ একটা ছুটি দিয়েছে। রাতের খাবারটা কেউ না কেউ কোথাও না কোথাও খাইয়ে দিচ্ছে। আমি আশা করি আমার পরের ছবিটা এখানে আমার পৃথিবীতে একটা দাগ কাটতে পারবে। আর তখনও আমি আশা করব যে এতখানি আন্তরিকতার সঙ্গে আপনারা আমাকে আবার ডাকবেন। অপেক্ষায় রইলাম। তোমার ছবি আরে গুরু হিরো যে কি তুমি তুমি একা কেন গুরু? আমি একা কোথায়, সবাই তো রয়েছে এখানে। বেড়া ওড়াও ফোয়ারা বেড়া ও বেড়া ইধর ইধর হ্যাঁ सबको विस्की दो না না ছি 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 ছি। সে কি? আরে তুমি এখন সেই নাকে নস্যি দেওয়া সাইড একটা নও গুরু। তুমি এখন হিরো, হিরো হবে, উইস্কি খাবে না তা কি হয় মামা? না 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 দেখ, আমি মাকে কথা দিয়েছিলাম অভিনয় করব, কিন্তু কোনো বাজে অভ্যেস করবো না। মা? হ্যাঁ। মার কথা বলে তুমি না বুঝি 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 তুমি তার মানে এখন শুধু ওই বার্লিনে গিয়ে শ্যাম্পেন চুষবে, আরে তাই না? ঠিক বলে আরে আমি কোথায় বার্লিন যাব? বার্লিন তো বড় বাবু যাবে। মামা আমার এত ন্যাকা তো জানতাম না। দেখো গুরু নন্দিতা, যতই ন্যাকা হও, ন্যাকা হয়ে আবার আমাকে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ প্লিজ না, কিসব বাজে আমাকে তুমি আমাকে প্রমিস করো, প্রমিস করো তোমাকে ভুলে বাজে বকিস না, যা তো। পেয়ারা ওরা ফোয়ারা। জয়সুন্দর দাকে নিয়ে কি বলবো, ভারতবর্ষের গৌরব। আমার নতুন ছবি মা মরলে মাসির কেউ নেই দেখেছেন, প্রশংসাও করেছেন। এরপর আমরা দেখা যাক। এক্সকিউজ মি।
ভালোবাসে সবাই একেবারে তোমাতে গদু গদু কি যে সব সাতার মাতার ভাবো হ্যাঁ কা সত্যি। হ সত্যি সত্যি না ঘোড়া ডিম তবে শোন, সেদিন শুটিং শুরু হইতে দেরি হইতেছিল, আর্ট ডিপার্টমেন্টে কি একটা ক্যান্সাল। আমি এক কাপ চা নিয়া চুপচাপ কোণে গিয়া চা খাইতেছি, হঠাৎ দেখি সেই ম্যাডাম আমার পাশে আইয়া বইল, আর কি কইলো জানো? ও নাকি আমারে কোনোদিন ভুলতে পারবে না। Unlike so many other big names, you will always be remembered as someone very special. আমি যারে কেউ প্রায় দেখতেই পায় না, 250 টাকা পার ডে, বড় বড় হিরোদের সুপারিশে বাইসা থাকা, অন্যান্য ভূমিকার তালিকায় সব থেকে শেষে যার নাম। আমার নাকি অদ্ভুত ট্যালেন্ট। আমি কইলাম, ম্যাডাম, ঘোড় দৌড়ে যারা পরে আসে তাগো জীবনে কেউ মনে রাখে না। তাতে সে কি কইল জানো? সে কইল, তাই তো জীবনটা জীবন, কোনো ঘোড় দৌড় নয়। That is why life is life. It's not a horse race. Here, the only race is with yourself, isn't it? বুঝলাম। এই জয় সুন্দর সেনের ছবি, সুন্দর মেম সাহেব, কোনোটাই সত্য নয়। একটা ঘোর, একটা বেশ লম্বা ম্যাজিক হাওয়ার। কি হাওয়ার? ওই যে দুঃখের রাতের শেষে ভোরের প্রথম আলো। তারপর সে কি কইল জানো? কি? সে কইল, And in this arrogant world, that you're so completely at ease with yourself, so completely at ease with your life. That is what makes you so intensely lovable. এইবার তুমি বানাইতাছো। আরে না গো, গেজা টেজা কিছু ধরছো নাকি বলো তো? ঠিক আছে বানাইতাছি, কিন্তু শুনতে রস পাচ্ছ কিনা কও। মোটেই না। আরে শেষটা শুনবে না তুমি? না, তুমি নিজেই নিজেরে কও। ঠিক আছে। কি রস, আরে প্রেম কাহিনী শোনাইতাছে। মেম সাহেব, আমি তো অদৃশ্য। ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যখন আমার নাম ধরে ডাকে, চিনুদা, আমি তখন একটা অদৃশ্য পৃথিবী থেকে চিৎকার করে বলি, ইয়েস স্যার। তারপর সিন শেষ হয়ে যাবার পর আমি মিলিয়ে যাই। তা আপনি আমাকে দেখলেন কি করে? Nandita, the one who cannot be seen with the eyes, can only be felt in the soul. কাট। বড়বাবু, বড়বাবু, ভালো হচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ ওই বলছিলাম কি, পাবলিক আমাকে নেবে তো? না, নেবে না? না। এত রক্ত জল করে কাজ করলাম, তবুও নেবে না? আমায় নেবে। আপনাকে নিলে তো আমাকেও নিতে হবে, বলুন। তাই একটি লস্যি হবে? দিন। ম্যাডাম, ফায়ার, ফায়ার ফর দ্য নোজ, ম্যাডাম। What the heck was that? ক্লিনিং অফ দ্য নোজ। Are you all right? I'm okay. এই হলো স্টার।
দেখছেন স্টার আনন্দ। আচ্ছা, আপনার কি মনে হয় জয় সুন্দর সেন আপনাকে বেছে নিলেন কেন? বড়বাবু আমাকে কেন নিয়েছেন সেটা তো বড়বাবুই বলতে পারবেন। তবে আমার মনে হয় পাঠটা আমি করতে পারবো বলেই বোধহয় নিয়েছেন, বুঝলেন? আচ্ছা, আপনি তো খোকন কুমারের ভৃত্যের রোলে বেশিরভাগ অভিনয় করেন। দেখুন, আমি অভিনেতা, অভিনয় করে আমার ঘর চলে, কাজটা তো অশখের জন্য করি না, তাই এর মূল্য আমার কাছে কিছুই না, আবার অপরিসীম। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর চিনু নন্দীর সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকারে। সঙ্গে থাকুন। আরে বুলটন পিসি তো এখন আরে আইবো আইবো, দেখো স্টার। আপনারা দেখছেন এই ওখানে যা, ওখানে বা, ওখানে বা। আরে বুলটন ওখানে বল বল বল। ও রাজু, তোর ক্যামেরা ফোনে ফটোটা তুইলা রাখ। আরে হ হ, এই তো তুলতাছি। নমস্কার, আমরা আড্ডা মারছি চিনু নন্দীর সঙ্গে। আচ্ছা, শুনেছি জয় সুন্দর বাবু তার কাজের জায়গা নাকি ভীষণ কঠোর, একেবারে হার্ড টাস্ক মাস্টার। আমিও তাই শুনেছি। আচ্ছা, এত বড় একজন নামকরা ডিরেক্টর, তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা ঠিক কেমন? মেজদি দিছিল না? চুপ চুপ। সত্যি বলবো? হ্যাঁ, অবশ্যই। একটা ক্ষুদ্র মানুষকে যদি একদিনের জন্য সারা পৃথিবীর রাজা করে দেয়া হয়, তার যেমন লাগবে ঠিক তেমনি। এই সারা পৃথিবীর রাজা চিনু নন্দীর সঙ্গে আমাদের আড্ডা চলবে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আর আপনারা দেখছেন স্টার আনন্দ। कौन कहता है परिवेश और प्रगति की बनती नहीं? লাগেনি তো? সরি, লাগেনি। তুমি নোনো না, তোমার পায়ে চটি নেই। আমি ভ্যাকিউমটা আনছি, কাঁচ না ঢুকে যায়। তুমি কি? তুমি কোথায়? কোথায়? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, শান্ত হও, কাম ডাউন। ইটস ওকে। Joy, I miss you. রেখা, 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 তুমি, রেখা, তুমি, কাট কাট কাট। না চিরুবাবু, একদম হচ্ছে না। চন্দ্রকান্ত তার বাঁধা বেশ্যাকে খুন করছে। সে যখন ঘুমিয়ে আছে তার গলা টিপে মারছে। কেন? কেন সে জানে তাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনার ফর্মুলাটা। রাইট। চন্দ্রকান্ত বুঝতে পারছে যে তার রক্ষিতাকে সে আর ভালোবাসে না। কি করে? কারণ তার প্রেম একটা ভাবহীন সরল জলের মতো হয়ে গেছে, যে ফিলিংসে কোনো তাপ নেই, কোনো উত্তাপ নেই, বরং একটা অভ্যেস, একটা দেহের ক্ষুধায় পরিবর্তিত হয়েছে। সে খুঁজছে মৃত্যু থেকে ফিরে আসার ফর্মুলা। যে খোঁজের জায়গায় কোনো প্রেম চলে না, কোনো বন্ধন চলে না। সে একটা সায়েন্টিস্টের মতো,
তাপ উত্তাপহীন। সে গিনিপিগের মতো নিজের রক্ষিতাকে মেরে ফেলতে চায়, কারণ সে জানে সেই মৃত্যুর সামনে সে বড় একা, কারণ সেই যুদ্ধে তার কোনো দোসর নেই। सुना आज शूटिंग का आखिरी दिन है। हाँ। तो फिर आज से मुलाकात नहीं होगा ना सर जी? अरे क्यों नहीं मिलेगा? तुम सूर्यपाड़ा में आएगा, हम तुमको पहचानेगा। এটা আবার কি হলো বাবা? আজ আমার অনেক দেরি হয়ে গেছে, नहीं तो प्रॉब्लम होगा। देखते हैं दादा। I just can't believe the way he is. Typical. अरे ड्राइवर जी একটু তাড়াতাড়ি কর ভাই, একটু তাড়াতাড়ি কর। अरे हम तो कर रहे हैं ना दादा, जल्दी 1 मिनट में हो जाएगा। अरे আজকে আমাকে কেউ नहीं बचाएगा। अरे हो रहा है दादा, 1 मिनट रुकिए दादा, हो जाएगा। হ্যাঁ বাবা, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ বাহ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ঘোড়া 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 ঘোড়া। হ্যাঁ He's fuming. বড় বাবু, ওই গাড়ির টায়ারটা না আপনার জীবনে কতবার প্রোডাকশনের গাড়ি আপনাকে তুলতে গেছে মিস্টার নন্দী? একবার ভেবে দেখবেন কেন বাংলা সিনেমার এই দুরবস্থা। এর সঙ্গে কিন্তু বাঙালির মাইন্ডসেটের একটা সম্পর্ক আছে। আমি বরং রেডি হইনি। চন্দ্রকান্ত শরীর মন থেকে বিপর্যস্ত। রেখা তার কোলে মৃতা। তার ম্যাজিক ফর্মুলা কাজ করে না।
তার মৃত্যু থেকে ফিরে আসার পথ কই? যখন শরীর মন থেকে সে ভেঙে পড়েছে, তখন হঠাৎ তার মনে একটা উপলব্ধি হয় যে মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে মৃত্যুকে জয় করা যায় না। মৃত্যুর উপলব্ধিতেই মৃত্যু থেকে মুক্তি পেতে হয়। তার চোখ ভেসে যায় জলে, কিন্তু ঠোঁটে এক সাবলীল হাসি কোথা থেকে যেন উড়ে আসে। কাট কাট কাট! কি হচ্ছেটা কি? আপনার প্রবলেমটা কোথায় মিস্টার নন্দী? 16টা টেক হয়ে গেল। প্রথমে চোখে একটা পাগলামো, একটা ম্যাডনেস, তারপর চোখে জল, মুখে একটা শূন্যতা, হাসি। এতে অসুবিধাটা কোথায়? আপনার প্রবলেমটা কি মিস্টার নন্দী? আমি আমি পারবো না। পারবেন না? কেন পারবেন না? আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে? প্রবলেমটা কি মিস্টার নন্দী? আপনি কি? হ্যাঁ, আপনি আমার অসুবিধে। আমি? কেন বলুন তো? আপনার প্রধান চরিত্রে চন্দ্রকান্ত, সে আপনার রঙে রাঙা চন্দ্রকান্ত। সেই চরিত্রে আমি এক ক্ষুদ্র অভিনেতা। পুরো ইউনিটের কাছে, সবার কাছে, মেম সাহেবের কাছেও আমি চন্দ্রকান্ত, আপনার হিরো। কিন্তু আপনার কাছে আমি সেই অন্যান্য ভূমিকার তালিকার শেষে পড়ে থাকা একটা পান্ডে অ্যাক্টর। কি করে বড়বাবু আপনার চোখ আমি হিরো হয়ে উঠব? যদি আপনি না চোখ বদলে দেখেন, বলুন তো। আমি তো স্বপ্ন দেখতে চাইনি বড়বাবু। যদি স্বপ্নই দেখাবেন, তাহলে সেই স্বপ্নে আমি হিরো নই কেন? কেন আমার স্বপ্নের মতো আমি একজন এক্সট্রা মানুষ, যার মূল্য এই পৃথিবীতে খুবই নগণ্য। আমি কি করে পারবো বলুন তো? একটু আমায় হেল্প করুন প্লিজ। একবার চোখটা বদলে দেখুন না। আমি তো চেষ্টা করছি কেউ না থেকে ক্ষণিকের জন্য কেউ একজন হয়ে ওঠান প্লিজ। আরে নিন নিন চিরবাবু নিন। আরে একটা নিন, একটা নিন। আরে খান না, একটাতে কিচ্ছু আরে হবে তাতে না। কোনো দোষ আছে না। ওই একটাতেও যত দোষ, প্রচুরেও ঠিক ততটাই দোষ। তার মানে আমরা যারা সুরাসক্ত তারা সবাই দোষী? না না না, আমি তা বলিনি। হ্যাঁ? আমি খেলে দোষ হবে। কথা দিয়েছিলাম যে খাবো না এসব। বাবা, আপনি দেখালেন বটে। আমি জীবনে কোনো কথাই ভাঙতে পারিনি, বুঝলে? একটা কথা বলবো চিনুদা? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি অত্যন্ত অসাধারণভাবে সাধারণ। It's been an amazing production, I must say. It's your film. It's yours too, in many ways. You mean it? Can I give you a hand? This is my house, Isabella. Let me play the good hostess. I was just meaning to help. I know. ভাল কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। ভাল কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা
সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা সুন্দরী কমলা চরণে নপুর রুনু ঝুনু বাজে রে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে সারি ছলমল ছলমল করে রে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা সুন্দরী কমলার নাখের নলক সুন্দরী কমলার নাখের নলক টলমল টলমল করে রে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে বাড়ি হইতে ওই বাড়ি যাইয়া এ বাড়ি হইতে ওই বাড়ি যাইয়া প্রাণ মোর ঝিলিমিলি করে রে আমার ভিজিল জামা চূড়া আমার ভিজিল জামা চূড়া আমার ভিজিল জামা চূড়া কন্যার ভিজিল হাই 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 কন্যার ভিজিল সারি রে সারি ভালো কইরা বাজান গো তারা সুন্দরী ওরে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে ওরে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে ওরে ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা No. দুই পায়ে খোলা পথ আসা যাওয়া গান খোলা বুকে নাটকীয় শহরের ভান আসা যাওয়া গান গো আসা যাওয়া গান আসা যাওয়া গান গো
আসা যাওয়া গান। মেজাজ মর্জি বুঝে গল্পের শুরু, চাবুকের ঘা খেয়ে হয়ে যায় পুরু। আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান। উকি দেয়া ভোরবেলা, ফাঁকি দেয়া রাত, পকেটের বিছানায় খালি দুই হাত। উকি দেয়া ভোরবেলা, ফাঁকি দেয়া রাত, পকেটের বিছানায় খালি দুই হাত। আসুন আসুন, কেমন মেজাজ আছেন? মর্জি বুঝে গল্পের এই, শুরু, চেয়ারতে। চাবুকের ঘা খেয়ে হয়ে যায় বসুন, বসুন। পুরু। আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান, আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান, আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান, আসা যাওয়া গান গো, আসা যাওয়া গান। দুই পায়ে খোলা পথ, আসা যাওয়া গান, দুই পায়ে খোলা পথ, আসা যাওয়া গান। খোলা বুকে নাটকীয় শহরের পান, আসা যাওয়া গান গো। এই কিষান জি, কিষান জি, কিষান জি, রুকো 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 রুকো। क्या हुआ साहब, क्या हुआ? কি গো, নাম্মা না? নামু কেন? আরে নামো তো। না না না, আমার ইচ্ছা করতেছে না। আরে 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 নামো, নামো তো। আরে নামো, নামো। কেন? এই দেখবা আমি কে? কে গো তুমি? ওই দেখো, কোথায়? ওই যে আকাশের কাছাকাছি, ওই যে দেখো। হ্যাঁ, বলো দেখি, আর কিছু কি আসে যায়? কি দারুণ না, কি দারুণ এই পয়সা টাকাটা। Ha ha ha!